তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করার সময় বারবার আটকানোর চেষ্টা করেন তার স্ত্রী রিসা। আফ্রিদিকে নিয়ে যেতে দিচ্ছিলেন না তার স্ত্রী রিসা। আফ্রিদির স্ত্রী বারবার পুলিশকে বাধা দিচ্ছিল। তার সামনে থেকে আফ্রিদিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় পুলিশ। স্বামীর পেছনে দৌড়তে থাকে আফ্রিদির স্ত্রী রিসা। সে বারবার বলছিল আফ্রিদির কোনো দোষ নেই, কোনো অপরাধ করেনি আফ্রিদি, তাকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছিল তিনি। আপনারা আফ্রিদিকে ছেড়ে দেন, সে পাগলের মতো কান্নাকাটি করছিল আর আফ্রিদির পেছন পেছন দৌড়চ্ছিল। সে সময় বাড়ির লোকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে কারো বাধাই শোনেনি। সে সিঁড়ি বেয়ে আফ্রিদির পেছন পেছন ছুটতে থাকে। আফ্রিদিকে ছাড়া সে থাকবে না। ঠিক এরকমই একটা ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করছে। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযান চালিয়ে বরিশালে তার দাদার বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। তার দাদার বাড়ির ছাদের উপরে গিয়ে সে লুকিয়েছিল। ছাদ থেকে তাকে টেনে হিঁচড়ে পুলিশ নিচে নামাচ্ছিল আর তখনই তার স্ত্রী এরকম পাগলের মতো কান্নাকাটি করছিল। আর সেই ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে তাকে এখন ঢাকা পাঠানো হচ্ছে। গত এক সপ্তাহ আগেই তৌহিদ আফ্রিদির বাবা সাথীকে গ্রেফতার করা হয়েছে। গত বছর জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর যাত্রাবাড়ী থানায় তৌহিদ আফ্রিদি সহ আর অনেকের নামেই হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলার 11 নম্বর আসামি ছিলেন তৌহিদ আফ্রিদি। 11 নম্বর আসামি হওয়ার পরেও তৌহিদ আফ্রিদি এতদিন ভালোভাবেই দেশে ঘুরে বেড়িয়েছে। তবে কিছুদিন আগে সরকারকে আলটিমেটাম দেওয়া হয় যত দ্রুত সম্ভব, মানে 48 ঘন্টার মধ্যে আফ্রিদিকে গ্রেফতার করতে হবে। তবে 48 ঘন্টার মধ্যে আফ্রিদিকে গ্রেফতার করতে না পারলেও তার বাবা সাথীকে গ্রেফতারের 7 দিন পর কিন্তু আজ রবিবার রাতে বরিশালে তার দাদার বাড়ি থেকে আফ্রিদিকে গ্রেফতার করা হয়।